ফেসবুকে ভিউজ ডাউন সমস্যা। আগে আপনাদের প্রোফাইলে বা পেজে যেভাবে ভিউজ হতো বা প্রত্যেকটা পোস্টে যেভাবে রিয়্যাক্ট হতো সেরকম রিয়্যাক্ট এখন হচ্ছে না বা ভিডিওতে ভিউজ আসছে না। সেই জন্য কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলের কিন্তু রিচ ডাউন হয়ে গেছে। দেখুন এখানে আমি যে প্রোফাইলটা দেখাচ্ছি সেই প্রোফাইলটার কিন্তু রিচ একদম ডাউন। পারফরমেন্স দেখুন প্রত্যেকটা কিন্তু এখন দেখুন মাইনাসে, একদম মাইনাসে ডাউনের দিকে, মানে একদম পেজটা কিন্তু লাল হয়ে গেছে, পুরো রক্তারক্তি অবস্থা। ঠিক আছে, তো এরকম অবস্থায় নিচে দেখুন রিচের যে গ্র্যাফটা দেখাচ্ছে, গ্র্যাফটা কিন্তু একদম পুরো খারাপ অবস্থা, পুরোটাই সবই নিচের দিকে। তাহলে এইরকম যদি আপনাদের পেজ বা প্রোফাইলের অবস্থা হয়, রিচ ডাউন হয়ে যায়, তাহলে কি করবেন? দেখুন আজকে আমি আপনাদেরকে কয়েকটা বেসিক জিনিস বলে দেব, যে জিনিসগুলো মেনটেন করলে কিন্তু আপনাদের রিচ কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে এবং অনেকটা কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং একটা মেন জিনিস যেটা বলবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রিচ ডাউন সমস্যা 200% সলভ হয়ে যাবে এবং আপনাদের রিচও কিন্তু 200% বেড়েও যাবে। ঠিক আছে, তো কী করতে হবে তার জন্য দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মন দিয়ে দেখবেন, একটুও ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন না, একটা জিনিস বাদ চলে গেলে কিন্তু জিনিসটা আপনারা আর কাজে লাগাতে পারবেন না। প্রথমে আমাদেরকে কী করতে হবে? প্রথমে প্রতিদিন আমরা 3 থেকে 4টে করে আমাদেরকে ফেসবুকে বা ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু পোস্ট করতে হবে। ঠিক আছে, সেটা ভিডিও হতে পারে, স্টিল পিকচার হতে পারে, অথবা তোমরা তোমাদের স্টোরিতে পোস্ট করতে পারো। মানে যত রকম পোস্টের অপশান আছে ফেসবুকে সেগুলো কিন্তু প্রত্যেকটা ইউজ করে কিন্তু পোস্ট করতে হবে। আর একটা বড় জিনিস কি, যদি তোমরা লাইভ করতে পারো, সেটা 10 মিনিট 15 মিনিট হোক বা 5 মিনিটেরও হোক না কেন, লাইভ যদি করতে পারো এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। ঠিক আছে, তো পোস্ট করো, 3 থেকে 4টা ডেলি রেগুলার বেসিসে পোস্ট করতে থাকো। এটা হচ্ছে একটা, যে পোস্ট করতে থাকবে। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যখন তোমাদের পোস্টে কেউ কোনো কমেন্ট করবে, ঠিক আছে, সেই কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা সেই কমেন্টের রিপ্লাই দেবে বা কমেন্টটাকে কোনো একটা রিয়্যাক্ট করবে। এইটা হলে কিন্তু তোমাদের পেজের রিচ বেড়ে যাবে। কারণ তোমাকে যারা কমেন্ট করছে তাদেরকে যখন তুমি কমেন্টে রিপ্লাই দিচ্ছ বা তার কমেন্টটা ভালো লাগলে তাকে একটা লাভ রিয়াকশন বা লাইক দিচ্ছ, তখন কিন্তু তার মনের মধ্যেও একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। তখন সে কিন্তু ভবিষ্যতে তোমার যখনই কোনো পোস্ট দেখবে তারা কিন্তু সেখানে লাইক বা কমেন্ট অবশ্যই করবে। তো এইভাবে যখন তোমার ভিউয়ার্সরা তোমার পোস্টে যখন সবসময় লাইক কমেন্ট করবে, তোমার পেজের কিন্তু বা পোস্টের কিন্তু রিচ অটোমেটিক বাড়তে থাকবে। সেই জন্য অবশ্যই তোমাদের পোস্টে যখন কেউ কমেন্ট করবে সেই কমেন্টের কিন্তু রিপ্লাই তোমাদেরকে অবশ্যই দিতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর দেখো, 3 নম্বরের জন্য কী করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক করে আমি এই পেজটার হোমে চলে আসি, হোমে চলে এলাম। এবার কি করব? 3 নম্বর, ধরো তোমরা কোনো পোস্ট করেছো, ঠিক আছে, এখানে দেখো আমি এখানে এই পোস্টটা দেখাচ্ছি, এই পোস্টটা করা আছে। তো পোস্টে করার পরে কি করবে? পোস্টটা করার পরে অবশ্যই কমেন্ট সেকশানে যাবে। কমেন্ট সেকশানে গিয়ে তোমাদেরকে করতে হবে কি, @ টাইপ করবে। @ টাইপ করলে অটোমেটিক দেখবে এখানে উপরে দেখো, এখানে দেখাচ্ছে ফলোয়ার্স আর হাইলাইট। ঠিক আছে, তো আমার এখানে দুটোই দেখাচ্ছে। তোমাদের এখানে যদি দুটো না দেখায়, যে কোনো একটা দেখাতে পারে, ফলোয়ার্স অথবা হাইলাইট, যে কোনো একটা দেখাতে পারে, অথবা দুটোও দেখাতে পারে। যাই হোক, যেটাই দেখাবে, যদি ফলোয়ার্স দেখায় আর যদি না দেখায় তাহলে @ দিয়ে কিন্তু এখানে টাইপ করে নিতে হবে। ফলোয়ার্স লেখাটা টাইপ করবে, টাইপ করলে এরকম ফলোয়ার্স লেখা বা হাইলাইট টাইপ করলে হাইলাইট লেখাটা চলে আসবে। চলে আসার পরে অবশ্যই এই ফলোয়ার্স লেখাটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলে এরকম একটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে পোস্ট করে দেবে। পোস্ট করলে দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু এই যে ব্লু কালারের এই যে ফলোয়ার্সটা কিন্তু এরকম চলে আসবে। ঠিক আছে, আমি এখানে আগে একবার করেছিলাম, সেই জন্য দ্বিতীয়বার এটা করলাম বলে এটাতে ব্লু কালার আসলো না, যেহেতু একই কমেন্ট দুবার করে ফেলেছি। তো এটা ব্লু কালারেরই এরকম আসবে। তাহলে কি হবে? তাহলে এই যে ফলোয়ার্স করবে বা হাইলাইট কমেন্ট করলে তোমাদের পেজ বা প্রোফাইলের যতগুলো অলরেডি ফলোয়ার আছে তাদের সবার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে তুমি একটা তাদেরকে হাইলাইট করে বা ফলোয়ার্সদেরকে যে নোটিফিকেশান যাবে যে তুমি একটা পোস্ট করেছো, তাদের নোটিফিকেশানে তারা যখন এই নোটিফিকেশানটা ক্লিক করবে তোমার পোস্টটা কিন্তু তাদের সামনে চলে আসবে। তাহলে কি হলো, তোমাদের যে 3, 4, 5 হাজার যতই ফলোয়ার্স থাকুক না কেন, সবার কাছে যে নোটিফিকেশানটা গেল তার মধ্যে থেকে যদি 50%ও এই নোটিফিকেশানটা খুলে দেখে, তাহলে কিন্তু তোমার প্রোফাইলের বা তোমার যে পোস্টটা তার রিচটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবং তার মধ্যে থেকে যদি 10 বা 20% যদি রিয়্যাক্ট বা কমেন্ট করে, তাহলে তো তোমার পোস্ট মানে অনেক অনেক রিচ বেড়ে যাবে। মানে যা অবস্থা আছে এখান থেকে তাতে 500% বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য অবশ্যই যখনই পোস্ট করবে, একই পোস্টে না, যখনই নতুন নতুন পোস্ট করবে, পোস্ট করার পরে পোস্টের কমেন্টে কিন্তু @ followers অথবা
হাইলাইটস এই অপশানটা কিন্তু অবশ্যই দেবে। তো এরকম করে যখন তোমাদের পেজটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে, যখন দেখতেই পাবে যে হ্যাঁ পেজের বা পোস্টের রিচ কিন্তু ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তারপর থেকে এটা কিন্তু না দিলেও চলবে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু এখন যেহেতু পেজের রিচ ডাউন হয়ে আছে, প্রোফাইলের রিচ ডাউন হয়ে আছে, এখন কিন্তু এটা অবশ্যই মেনটেন করবে। তাহলে তোমাদেরকে কিন্তু আমি 3টে কাজ বলে দিলাম, এই 3টে কাজ করলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলের রিচ কিন্তু বেড়ে যাবে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী করতে হবে তার জন্য। প্রথমে এখান থেকে ব্যাক করে আসবে, ব্যাক করে এবার কি করবে দেখো, তোমাদের ডান দিকে উপরে যে তোমাদের পেজ বা প্রোফাইলের যে প্রোফাইল পিকচারটা বা আছে, সেই প্রোফাইল পিকচারের মধ্যে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে এরকম যেরকম শো করবে, এবার এইখানে যে তোমাদের প্রোফাইলের নামটা ছবিতে শো করবে, এই নামের মধ্যে ট্যাপ করবে। নামের মধ্যে ট্যাপ করার পরে একটু উপর দিকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এই ডান দিকে দেখো 3 ডটটা আছে, এই 3 ডট বক্সের মধ্যে ট্যাপ করবে। ট্যাপ করলে এবার এটাকে একটু তুলে নেব, তুলে নিয়ে এইখানে নিচে দেখো নিচ থেকে 2 নম্বরে একটা অপশান আছে কি কপি প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে? এই প্রোফাইল লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেল। এইবার কি করব, এখান থেকে ব্যাক করে আসি। এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমাদেরকে করতে হবে। কপি লিঙ্ক করে নিয়েছি, এবং আর একটা কাজও যেটা করা হয়নি সেটাও করে নিতে হবে। এখান থেকে আমাদেরকে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডটায় যাব, ড্যাশবোর্ডে গিয়ে এখানে পারফরমেন্সের এই যে জায়গাটা ভালো করে আমরা স্ক্রিনটা সেট করে নেব। সেট করে নিয়ে এইটার কিন্তু আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, ব্যাস ওকে। এবার তাহলে আমরা পেজের লিঙ্ক কপি করে নিয়েছি, এই পারফরমেন্সের এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমাদের আর কোনো কাজ নেই। এবার কী করবো, জাস্ট হোম বাটনটা প্রেস করে দেবো। প্রেস করে আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করব। দেখো আমরা কী করলাম, গুগল ক্রোমটা ওপেন করলাম। এবার আমরা কিন্তু ফেসবুককে একটা রিপোর্ট করব। দেখো কী করে রিপোর্ট করবো সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো রিপোর্ট কী করে করবো সেটা দেখানোর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো বন্ধুরা আমরা এবার কী করব, আমরা কিন্তু গুগল ক্রোমে এসে এখানে সার্চ বারে লিখব রিপোর্ট অ্যান ইস্যু উইথ ফেসবুক। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি রিপোর্ট অ্যান ইস্যু উইথ ফেসবুক। তো টাইপ করার পরে এখানে আমরা গো করব। তো গো করার পরে দেখো এখানে কিন্তু প্রথমেই এই যে অপশানটা এসছে লিঙ্কটা, ঠিক আছে? এই লিঙ্কটার মধ্যে কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করলেই কিন্তু এখান থেকে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা কিন্তু রিপোর্টটা করতে পারবো। এই যে ফর্মটা চলে এসছে, ঠিক আছে? এই ফর্ম থেকে সাবজেক্ট কী হবে, এখানে আমাদেরকে সাবজেক্টে দিতে হবে হচ্ছে ফেসবুক প্রোফাইল রিচ ডাউন। ফেসবুক প্রোফাইল রিচ ডাউন। তোমাদের পেজ হলে পেজ লিখবে, ঠিক আছে? কন্ট্যাক্ট মেল তোমাদের যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা এখানে দিয়ে দেবে। আমি একটা মেল আইডি দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশানে কি লিখবে দেখো, এবার ডেসক্রিপশানে যে আমার ভিডিও ডেসক্রিপশানে যেটা লেখা আছে সেই লেখাটা কপি করে পেস্ট করে দেবে। পেস্ট করে কিন্তু নিচে অবশ্যই তোমাদের পেজের বা প্রোফাইলের লিঙ্কটা যেটা কপি করেছিলে সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে? পেস্ট করে দেবে, তা নাহলে কিন্তু ওরা তোমাদের পেজ বা প্রোফাইলটাকে খুঁজে পাবে না। কপি করে দেওয়ার পরে চুজ ফাইলে যাবে, চুজ ফাইলে গেলে যে স্ক্রিনশটটা নিয়েছিলে সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবে, সিলেক্ট করে অ্যাড করে দেবে, ঠিক আছে? অ্যাড করে দেওয়া হলো। অ্যাড করার পরে এখানে আমরা কী করবো, এই নিচে যে সেন্ড লেখাটা আছে সেই সেন্ড লেখাটাই আমরা প্রেস করে দেবো। প্রেস করে দিলে কিন্তু আমাদের যে একটা আমরা রিপোর্ট করছি আমাদের পেজ বা প্রোফাইলটার যে রিচ ডাউন হয়ে গেছে সেটাকে নিয়ে, সেই রিপোর্টটা কিন্তু ওদের কাছে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে ওরা কিন্তু সেটাকে ভালো করে অবজার্ভ করবে, দেখবে তোমার পেজ বা প্রোফাইলটাকে দেখার পরে তারা কিন্তু সেই প্রবলেমটাকে কিন্তু সলভ করে দেবে, যদি তাদের তরফ থেকে কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি তোমাদের পেজের রিচটাকে বাড়িয়ে নিতে পারো। প্রথম যে 3টে টিপস তোমাদেরকে বলেছিলাম সেইগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এবং 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু এই রিপোর্টটা অবশ্যই করলে কিন্তু তোমাদের পেজের রিচ কিন্তু দেখবে 200% বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে এবং ভালো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে ভবিষ্যতে তোমরা দেখতে পাও। ততদিন ভালো থেকো।